এই কটা ভাপ দিয়ে নিয়েছি কচু শাক। আর এই কচু শাক কাটতে আমার অবস্থা একেবারে খারাপ, হাত টাত সব চুলকে যাচ্ছে, কিন্তু খাওয়ার সময় বেশ ভালোই লাগবে, সেই কথা ভেবে আর কিছু করার নেই। তো এই যে পটল শাক এনেছিল, এগুলোই কাটবো। আর একটু বেগুন কেটে নিয়েছি। কালকে রুটি রয়েছে, কালকে আর তোমাদের দাদাভাই আর দেবাশিস ওরা খায়নি, তো এই রুটিই আমাদের এখন সকালে টিফিন হবে। আলু বেগুন আর পেঁয়াজ ভেজে নেব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা অনেক দেরি করে আজকে ব্লগটা শুরু করেছি রান্নাঘরে এসে। আর রান্নাঘর করতে এসেছি আজকে প্রায় এই যে 11টা বেজে গেল। এখনও সবে এই যে কচুর ঘন্টাটা দিয়েছি। এটা রেসিপি আর কি শেয়ার করবো, এটা আমি নর্মালভাবেই করি। তোমরা আওয়াজ তো শুনতে পাচ্ছ, আমাদের বাড়ির পেছনে এই যে জমিতে কি একটা মেশিন দিয়ে চাষ দিচ্ছে না, গাছ কাটছে, সেইটারই আওয়াজ এরকম আসছে। মনে হচ্ছে কিছু আর কি আমি শুনতে পাচ্ছি না। তো যাই হোক, ওই রসুন, পাঁচফোড়ন, লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে কচুর ঘন্টটা রান্না করে নিয়েছি। উচ্ছে কেটে নিয়েছি, পটলের শাক, সেটা আবার একটু ছাড়িয়ে নেব। মা এখনও মাছ কাটতে যায়নি। ওই যে রুটি দেখলাম, একটু বেগুন ভাজা পেঁয়াজ কুচি দিয়ে আমরা খেয়ে নিলাম সবাই। আর মা ওই যে আজকে জিওল মাছ এনেছে, তো সেটাই রান্না করতে মানে কাটতে যাবে। আবার সামনে গেল, মিঠি দুষ্টুমি করছিল, ওকে আবার কী করতে গেল। দুধ চলে এসেছে, আমি দুধটা জালও দিয়ে নিয়েছি, ভাতটাও নামিয়ে নিলাম, কেবলই উপর দিয়েছি। আর আজকে ওয়েদারের অবস্থা একদম খারাপ, মিষ্টি কাকুরা কাজ করছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছে একদম মেঘলা মেঘলা। ব্যাক ক্যামেরায় দেখা। সকালবেলা জামা প্যান্ট ধুয়েছি, আজকে জানি না কিচ্ছু শোকাবে না। এই যে এখন বাজে হচ্ছে 11:30 মতো। এখন মনে হচ্ছে বিকাল হয়ে গেছে, 5টা 5:30 বাজে। আর মেঘ প্রচণ্ড ঘুরঘুর করে আওয়াজ করছে। আর আজকে এই যে বেলা হয়েছে, এখন বুঝতে পারছি না। প্রথমে ভেবেছিলাম যে স্নান করে রান্না করতে আসবো, আবার ভাবলাম মিঠি খিদে পেয়ে যাবে, এমনিতে খাওয়ানোর টাইম হয়েই গেছে, ভাতটা হয়ে গেছে, মাছটা ভেজে দিলেই আর কি একটা আলু ভাজা দিয়ে কিংবা আলু সেদ্ধ দিয়ে ওকে খাইয়ে দেবে না। আর আজকে ঘুম থেকে দেরি করে ওঠার কারণ হচ্ছে, কালকে গেছিলাম ওই যে গান শুনতে, আমাদের অনুষ্ঠান হয়েছিল স্কুল মাঠে, তোমাদের সেই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব, এখনও এডিট করা হয়নি। তো আমি উঠেছি, উঠেই পড়েছি, এসে ঘুমিয়েছিলাম 3টে নাগাদ। উঠেছি 6:10 নাগাদ আর কি আমি উঠলাম। তারপরে মা উঠলো 7টার সময়। আর তারপরে তোমাদের দাদাভাই বাবা তো এই ওনারা এসে ঘুমিয়েছে মনে হচ্ছে 4:45 নাগাদ, মানে তখন একেবারে পুরো সকাল। তো এই আর কি, চলো রান্নাটা করে নিই। আর কথা বলবো না, রান্নাটা এখনও শেয়ার করবো না, অনেক বেলা হয়ে গেছে। মিঠিকে আজকে স্নানে কী করবো, কারণ রোদ নেই, জল গরম হবে না, উনুনেই মানে গ্যাসে একটু হালকা গরম করে ওকে স্নানটা করিয়ে দেওয়া হয়। চল পরে কথা বলছি। সকালে যখন বাবাই মাছগুলো দিয়ে গেছিলো, পুরো একদম মানে তাজা ছিল, আর এখনও তাজা ছিল, কিন্তু মা তো কাটতে পারবে না, মানে লাফালাফি করবে, তো সেই কারণে একটু নুন দিয়ে একটু আর কি ওদের একটু মানে ইয়ে করে নেওয়া হলো। নুন দেওয়ার পরে আর কি মাছটা সাদা সাদা হয়ে যায়, আর কাটতে সুবিধা হয়। তো রান্নাটা আমি আর শেয়ার করলাম না। রান্না মানে মাও ভিজে ভিজে প্রায় মাছটা কেটে দিয়েছে। এই যে বৃষ্টি চলে এসেছে, আর আমার রান্না মোটামুটি কমপ্লিট। আমার শুধু একটা এই যে পটলের সাথে তরকারিটা উনুনে রয়েছে, তো এগুলো আমি নামিয়ে রেখেছি, ভাবছি যে কী করে আমি যাবো মানে ধুতে। তো এই যে বৃষ্টিতে ভিজে ভিজেই সমস্ত কিছু ধুয়ে স্নান করে চলে এসেছি। আর বারান্দা ভর্তি, দেখতেই পাচ্ছ জামা প্যান্ট কিছুই শোকায়নি। আর তারপরে পুজো দিয়ে মানে সব কিছু ভিজে ভিজে আর কি ধুয়ে স্নান করে এলাম। ঘরে এসে আসতে না আসতে আবার রোদ উঠে গেছে, তো মা সেগুলো আবার রোদে দেওয়ার জন্য আর কি বেরো করেছে। আর আমি এদিকে ঝটপট পুজো দিয়ে নিয়েছি। আর আজকে সকালে ফুল তোলা হয়েছিল না, আমি এই চা দুটো পেয়েছি, মানে ফুল তুলতে গিয়ে তুলতেই পারি না, কারণ অনেক ওপরে রয়েছে, আর গাছ ধরে টান দিলেই তুলতে গেলেই পুরো ভিজে যাচ্ছি। তো সেই কারণে আর অল্প কটা নিয়েই চলে এসেছি। আর এই যে দেখো, মা জামা প্যান্ট রোদে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার মানে আকাশে মেঘ ভর্তি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 4:45। খাওয়া দাওয়া করে এলাম, তখন মিঠিকে ঘুম পাড়াতে পাড়াতে ঘুমিয়ে পড়েছিলাম, কালকে হাফ রাতে এসে ঘুমোনো। তো ঘুমিয়ে উঠে আমি দুটো জামা প্যান্ট মেলতে মেলতে আবার ও উঠে পড়েছে, মানে 1 ঘন্টা মতো ঘুমিয়েছিল। আমিও অতটুকু টাইমেই আর কি ঘুমানো হয়েছিল ওর সঙ্গে সঙ্গে। তারপরে এই যে বাবা এসে স্নান করলো, মা স্নান করলো, খাওয়া দাওয়া করে নিলাম, জল ভর্তি করে রেখে এলাম। মিঠির খাবারটা বানিয়ে নিয়ে এসেছি, ও যেহেতু আজকে দেরি করে খেয়েছিল একটু, তো এখন খাওয়াতেও একটু দেরি হয়ে যাচ্ছে, ঠান্ডা করতে দিয়ে এলাম। বাইরে দাঁড়িয়ে আছে ঠাম্মির সঙ্গে, আমি এসে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এখন খাওয়াতে বসবো। একদম দুপুরবেলা থেকে আবার দুবার বৃষ্টি হয়ে গেছে,
একদম ওয়েদার একদম মেঘলা হয়ে বসে আছে। তো বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে, কিন্তু মানে মিস্ত্রি কাকুদের কাজে বেশ মানে অসুবিধা হচ্ছে। 2-3 বার করে মানে যেই একটু কাজে এসে লাগছে আবার দৌড়াতে হচ্ছে বৃষ্টির জন্য, এরকম। তো এইভাবে কাজ চলছে। চলো ওকে খাইয়ে নিই, তারপরে সন্ধ্যায় আবার কথা হচ্ছে। দেখো বাইরে এসেছি, এই যে বালি সিমেন্ট এখানে রয়েছে, কাজ চলছে। আর এই সাইডটাতে তোমাদের ওই যে দেখতে পাচ্ছ পুরো জল জমে ওইখানে পুরো আর কি মনে হচ্ছে যেন আঁটু সমান জল বেঁধে গেছে এরকম। আর এই যে মাও আজকে নাইট পড়েছে, বৃষ্টিতে আর কি কিছুই শুকানো হয়নি, তো বললাম নাইটেই পড়ো। আর এই দেখো যেখান দিয়ে আজকে কাজ হয়েছে, তো এইখান দিয়ে আর কি জলের জন্য একটা সুবিধা হচ্ছে, জল কম দিতে হবে, কিন্তু ওই যে সাথে সাথে যদি বৃষ্টি পড়ে সেটা একটু সমস্যা। তো মিস্ত্রি কাকুরা আর কি চট দিয়ে সেটাকে ঢেকে রেখেছে। আর এই দুষ্টুটাকে নিতে এসেছি, মানে খাওয়ার কথা বলেছি, ও নামবেই না ঠাম্মির কোল থেকে, জোর করে নিয়ে এলাম। আর এই যে খাওয়াতে বসেছি, আর খাওয়ানো মানে খাবারটা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। দেখো কোল থেকে নেমে যাচ্ছে। তো এই যে দুষ্টুমি করছিলাম দুজনে বসে আর কি ভোলানোর চেষ্টা, তারপরে তো খাওয়াতেই হবে জোর করে, কিছু করার নেই। সন্ধ্যার সময় একবারে ভাতটা বসিয়ে দিয়ে মিস্ত্রি কাকুদের চাটা বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে বাবা নিয়ে এসেছিলো আজকে সকালে হচ্ছে সোনপাপড়ি আর হচ্ছে লাড্ডু যেটা, তো সেইগুলো দিয়েই একটু মিস্ত্রি কাকুদের দিয়ে দিলাম। আর চাটাও তো দিয়ে দিয়েছি, আর এদিকে সন্ধ্যাটাও দিয়ে নিলাম। আর ভাত যেহেতু আগেই বসিয়ে দিয়েছিলাম, মানে সন্ধ্যা দিয়ে তারপরে আর কি ভাতটা মানে ভাত হতে থাকছে, আর আমি ঘরে চলে এসেছি। সন্ধ্যা দিয়ে নিয়েছি, রান্না বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যার আগেই। আর ওই মিস্ত্রি কাকুদের একটু দুধ চা করে দিলাম, বিস্কিট দিয়েছি, আর ওই সোনপাপড়ি দিয়েছি যেটা ছিল। বারান্দা ভর্তি জামা প্যান্ট, কেমন লাগছে দেখো, স্যাঁতস্যাঁতে পরিবেশ, মনে হচ্ছে যেন আষাঢ় মাস। তবে ভাত নিয়ে চলে এসেছি, কিছুই রান্না করিনি, সিদ্ধ ভাত আর কচুটা যে ঘন্ট ছিল সেটা রয়েছে। মা ওই যে বাইরে মিস্ত্রি কাকুরা কাজ করে গেল, তো বালি টালি সব কিছু ঢাকছে, যেখান দিয়ে আজকে কাজ হয়েছে সেগুলো বস্তা দিয়ে ঢেকে রাখছে। চলো মিঠিকে একটু খাইয়ে দিই। তো এই যে দুটো লাড্ডু আর সোনপাপড়ি নিয়ে আমি আর মা সন্ধ্যার সময় একটু টিভি দেখছিলাম আর খেয়ে নিচ্ছিলাম। মিঠি নিচে একটু দুষ্টুমি করে বেড়াচ্ছিল। ভেবেছিলাম ব্লগটা একটু কন্টিনিউ করব, কিন্তু বিছানায় এসে একদম ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।